ঈশ্বর নাম্বারিং করার জন্য ওখানে আছে। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, বসুন। ধন্যবাদ স্যার। আপনাদের স্যার আমার নাম সোহেল রানা বিশ্বাস। আমি নদিয়া জেলার নাকাশিপাড়া থানা অন্তর্গত শালিগ্রাম থেকে আসছি। আমি 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তো পুলিশের চাকরি কেন আসতে চাও? স্যার পুলিশের চাকরিতে পুলিশের যে নিয়ম শৃঙ্খলা এবং দেশের প্রতি যে ভালোবাসা স্যার, সেটা আমার খুব ভালো লাগে। তাছাড়াও স্যার পুলিশের জবটি পেলে স্যার আমি আমার পরিবারের পাশেও আর্থিক দিক থেকে দাঁড়াতে পারবো স্যার। আচ্ছা, তোমার বাড়িটা নদিয়া জেলা বললেন? হ্যাঁ স্যার। আচ্ছা, নদিয়া জেলার তো একটা বিখ্যাত প্লেসের নাম করো তো। স্যার মায়াপুরে ইস্কন মন্দির আছে। ইসকনের ফুল ফর্ম কি? স্যার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। হোয়াট ইজ দ্য স্পেলিং অফ কনসিয়াসনেস? কনসিয়াসনেস বানানটা। স্যার এই বলতে পারবো না। আচ্ছা, তোমার তিনটে স্ট্রংগেস্ট পয়েন্ট বলো তো। স্যার আমি দলবদ্ধভাবে কাজ করতে পারি, আর স্যার যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারি স্যার, আর ধৈর্যের সঙ্গে কাজ করতে পারি স্যার। আচ্ছা বলুন তো, আমাদের সুপ্রিম কোর্ট প্রথম কবে প্রতিষ্ঠিত হয়? স্যার 1950 সালে স্যার। আচ্ছা, জিরো এফআইআর বলতে আপনি কী বোঝেন? স্যার জিও এফআইআর হলো সেই ধরনের এফআইআর যে আমি যে কোনো থানার আন্ডারে গিয়ে মানে এফআইআর করতে পারি, মানে সেটা আমার এলাকায় ঘটুক বা না ঘটুক স্যার। এফআইআর আর জিডির মধ্যে পার্থক্য? স্যার এফআইআর কথার অর্থ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা স্যার কোনো কিছু চুরি ডাকাতি হয়ে গেলে এফআইআর করা হয়। উদাহরণ দিয়ে বোঝাতে পারি? হ্যাঁ স্যার। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। যখন স্যার কোনো চুরি ডাকাতি হয়, যদি একটা বাইক চুরি হয়ে যায়, সেক্ষেত্রে থানায় গিয়ে আমরা এফআইআর করি। আর জিডি হচ্ছে স্যার জেনারেল ডায়েরি, যেটা সাধারণত কোনো কিছু হারিয়ে গেলে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড এসব হারিয়ে গেলে এফআইআর করা জিডি। আচ্ছা, আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা কি? জাতীয় সঙ্গীত। স্যার ওটা বন্দে মাতরম স্যার। তাহলে ন্যাশনাল সং কোনটা? স্যার স্যার ভুলে গেছে। জাতীয় সঙ্গীতের জনগণ বলো, আর হচ্ছে ন্যাশনাল গান হচ্ছে স্যার সেটা হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম কে লিখেছিলেন? স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস থেকে নিয়েছিলেন স্যার। আইপিসি ফুল ফর্ম কি? স্যার আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড। আচ্ছা, ধারা 144 বলতে কি বলছো? স্যার 144 হলো সেই ধরনের ধারা যেখানে কোনো দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলে 5 বা তার বেশি জন লোক এক জায়গায় জমায়েত হতে পারে না। তা আইনের শাসন বলতে আপনি কী বোঝেন? স্যার আইনের শাসন বলতে বোঝানো হয় যে আইনকে মানে আইনের মানে বিরোধী না গিয়ে যে শাসন করা হয়। স্পিরিট অফ লস বিখ্যাত গ্রন্থ আছে, বুঝতে পারবেন গ্রন্থটি কার লেখা? স্পিরিট অফ লস। স্যার ডারউইনের। কি চার্লস ডারউইন? চার্লস ডারউইন। আচ্ছা, আপনি ডিউটিতে আছেন, হ্যাঁ স্যার। হঠাৎ দেখছেন যে আপনার সামনে দুজন মারামারি করছে, ঝামেলা করছে, আপনি একা আছেন, তার ভিতরে আপনি তাদের সঙ্গে থামানোর চেষ্টা করছেন, যে একজন হঠাৎ একটা ধারালো অস্ত্র বা চাকু বার করেছে, আপনি কি করবেন সেই মুহূর্তে? স্যার আমি প্রথমে বোঝার চেষ্টা করবো যে ব্যাপারটা কি হয়েছে, তারপর আমি তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করবো স্যার। আচ্ছা, উদ্বাস্তু সমস্যা সম্পর্কে কিছু বলতে পারবেন? উদ্বাস্তু কি? স্যার এসআইআর এর ফুল ফর্ম কি? স্যার স্যার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা প্রথম কবে, আমাদের লাস্ট কবে হয়েছিল বলতে পারবেন? না স্যার এই মুহূর্তে জানা নেই স্যার। আচ্ছা। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনের নাম কি? স্যার মাননীয় শ্রী রাজীব কুমার। আচ্ছা, কোনো একটা জায়গায় তুমি একটা কাজে গেছো, ঠিক আছে, সেখানে দেখলে প্রচণ্ড উত্তেজিত জনতা, একটা মত তোমাদের দিক থেকে আসছে, তুমি সেই উত্তেজিত জনতাকে সামলাবে কীভাবে? স্যার প্রথমে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে কি হয়েছে, তারপর আমি আমার আরও ফোর্স ডেকে নেব স্যার। তারপর আমি একটা নিরাপদ স্থানে নিজেকে করে মানে ব্যাপারটা শান্ত করার চেষ্টা করব। জনতাকে বোঝাবে না? হ্যাঁ স্যার, বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। এটা র্যাপ কি? স্যার র্যাপ হলো কোনো জায়গায় যখন দাঙ্গার সৃষ্টি হয় তখন যে ফোর্স আমাদের পাঠানো হয় স্যার। আচ্ছা, বর্তমান রাজ্য সরকার একটা মানে মহিলাদের নিরাপত্তার জন্য একটা বিশেষ ফোর্স তৈরি করেছে, সেটা নাম কি বলতে পারবেন? স্যার উইংস টিম। তাদের কাজ? স্যার ওই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে মানে বাইকে করে ওরা মানে টাওয়াল দিয়ে বেড়ায়, এবং যখন কোনো মহিলাকে নির্যাতন করা হয় বা যখন মানে কী বলছে যখন তাকে উত্তপ্ত করা হয় তখন প্রতিবাদ করার জন্য সেই। আচ্ছা, ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়? স্যার আচ্ছা, তোমার একজন মহিলা জামা কাপড় ছেঁড়া অবস্থায় তোমার থানায় এসছেন অভিযোগ জানাতে, তুমি এসে কী করবে?
স্যার প্রথম তেনাকে আমি বসাবো এবং তেনার আর মানে স্যার তেনার মানে তাকে ভালোভাবে তো কাপড় দিয়ে তাকে ঢাকা দেবো এবং আমার থানায় কোনো মহিলা কনস্টেবল থাকলে তাকে আমি ব্যাপারটা কী হয়েছে জানতে পাঠাবো, কারণ একজন মহিলাকে মানে সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে বলতে পারবে। তারপর আমি ব্যাপারটা কী হয়েছে জেনে সেই মতো স্টেপ নেব। আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার ডিজাইনটা কে করেছে? স্যার পিঙ্গালি ভেঙ্কিয়া ভিঙ্কিয়া। ভেঙ্কাইয়া চার্জশিট পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কটা? প্রশাসনিক বিভাগ। চার্জশিট কি জেনেছে? চার্জশিট হলো অপরাধীর বিরুদ্ধে যখন কোনো সাক্ষ্য বা সঠিক সাক্ষ্য বা প্রমাণ পাওয়া যায় তখন সেটা যখন কোর্টে লিখিতভাবে পেশ করা হয় তাকে চার্জশিট। ট্রাফিক লাইনে আমরা লাল আলো কেন ব্যবহার করি? স্যার থামানোর জন্য, যানবাহন থামানোর সেটা তো বুঝতে পারলাম, কিন্তু লাল আলোই বা কেন ব্যবহার করবো? জন্য। অন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এই জন্য। আচ্ছা, তার ফলে কি হয়? তা দূর থেকেও লাইটটা দেখা যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের মূল মন্ত্র কি? স্যার উই কেয়ার উই ডেয়ার। পুলিশ দিবস কবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর। পুলিশ না হলে কোন পেশা বেছে নিতে হবে? স্যার যেহেতু পুলিশের প্রতি আমার একটা আলাদা টান আছে স্যার, এই জন্য যদি পুলিশ না হতো স্যার আমি কেন্দ্র বাহিনীতে যে জবগুলি হয় স্যার এসএসসি জিডি এইসব লেভেলগুলো আমি দেখবো। আচ্ছা, আপনার থানার সিনিয়র অফিসার ঘুষ খাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে মোটিভেট করার চেষ্টা করছে যে আপনি ওই কাজে সামিল হতে, সেক্ষেত্রে আপনার কী করবেন, আপনি কী করবেন? স্যার ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া আইনত অপরাধ এবং আমি এটা স্যার কখনোই নেব না স্যার। আমি যেহেতু মানে ওনাকে ডাইরেক্ট বোঝাতে পারি না, তাই আমি ওনার যে অফিসার আছে মানে উচ্চ অফিসার আছে আমি তাকে ব্যাপারটা জানাতে বাধ্য হব স্যার। আচ্ছা, আপনার বাড়ি নদিয়া, তাই তো? হ্যাঁ স্যার। নদিয়াতে জন্ম একজন মহাপুরুষের নাম বলুন। স্যার শ্রী চৈতন্যদেব। ওনাকে নিয়ে লেখা দুটি বইয়ের নাম বলুন। স্যার এই বুকটা স্যার মনে নেই স্যার। তোমার ফেভারিট সাবজেক্ট কি? স্যার হিস্ট্রি। হিস্ট্রি। আচ্ছা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এটা এই উক্তিটি কার? এই হিস্ট্রিটি। স্যার হোয়াট বেঙ্গল থিংস টুমোরো, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, বাংলা যেটা আজকে ভাবে ভবিষ্যৎ। রবীন্দ্র ঘোষ। নাও অ্যান্ড নেভার বিখ্যাত উক্তিটি কার? নাও অ্যান্ড নেভার। স্যার এই বলতে জানি না স্যার। আচ্ছা, ফজলুল হক কে ছিলেন? স্যার আমাদের বাংলার ফজলুল হক বাংলা কৃষক আন্দোলনের একজন নেতা ছিলেন স্যার। পানিপথের তৃতীয় যুদ্ধে কে হেরেছিল? স্যার 1761 সালে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে আহমদ শাহ আবদালি পরাজিত হয়। আচ্ছা, জাতীয়তাবোধ বলতে আপনি কি বোঝেন? জাতীয়তাবোধ স্যার জাতীয়তাবোধ স্যার এইসব বলে জানি না। সাইমন গো ব্যাক, এই স্লোগানটা কে দিয়েছে? স্যার লালা লাজপত। জাতীয় সঙ্গীতের গাওয়ার সময়সীমা কতটুকু? 52 সেকেন্ড।